দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আবেদনের সাথে ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র পাঠানো হয়েছে। মন্ত্রীর আশা, শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমিরাত। ১২ জুন বেনজির আহমেদকে আটক করে দুবাই পুলিশ। এর আগেই ছিল ইন্টারপোলের রেড নোটিশ। এরপরই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য সহ ১৪৪ পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে ৬টি মামলা চলমান। এর মধ্যে একটির সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। কি আছে দুবাইয়ে পাঠানো নথিপত্রে? আদালতের নির্দেশে এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে বেনজিরের ৬২১ বিঘা জমি ও খামার, গুলশানে প্রায় ৯,২০০ বর্গফুট আয়তনের ৪টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট। এছাড়া ৩৩টি ব্যাংক হিসাব, 4টি বিও অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা বিনিয়োগও অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা দুটি বিলাসবহুল বাড়ি ইতিমধ্যে জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক হিসেবে থাকা অর্থ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। দুবাইয়ে রিয়েল এস্টেট ও হোটেল খাতে বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগও এখন আন্তর্জাতিক তদন্তের আওতায়। দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব সম্পদের উৎস ও মালিকানা অনুসন্ধান করছে। দুবাইয়ে আটকের পর এখন তাকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক চ্যানেলে কাজ করছে ঢাকা। এখন সে দেশের আদালত আইনি প্রক্রিয়া শেষে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে বেনজিরের। আগে বিচার হবে সেখানকার মামলার, তারপর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্তাকে বিচারের আওতায় আনতে এখন নজর দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের দিকে।